আজকের ভিডিওতে দেখাবো আমি চুলে কি সুন্দর একটা হেয়ার প্যাক ব্যবহার করলাম আর সেই সাথে সুন্দর সুন্দর রান্নাবান্না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওমান ব্লগার। কেমন আছেন সবাই? তো এখানে আমি বিকেলবেলা ফাতায়ের বানাইতেছিলাম। দেখেন 2 সেনিয়ে ফাতায়ের হচ্ছে গুইনে গুনে বানাইতেছিলাম, 34টা বানাইছি। তো এখানে বানানো হয়ে গেছে, এই দেখেন আমি ভাজা টাজা সব শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে হটপটে বাইরে রাখবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমাকে বলতেছে যে এটা বানাইতে, আর এটা বানাইতে অনেক বেশি সময় লাগে। পরে আমি ওদেরকে বলছি যে এটা যখন বানাইতে বলবি তখন সকালবেলা বলতে, কারণ সকালবেলা আমি মুরগিটা প্রসেসিং করে রাখলে বিকালে শুধু আটাটা মাখায়া বানাইলেই হয়ে যাবে। সেক্ষেত্রে বিকালবেলা আমি মুরগির মাংস রান্না করছি, আবার আটা মাখাইছি, আবার এগুলো বানাইছি, ভাজছি, মানে আমার অনেক পরিশ্রম হয়েছে। যাই হোক, ওইটা বানানো শেষ। পরের দিন আমি এখানেই করতেছিলাম, আজকে ক্যাপসা রান্না করব। তো ক্যাপসার জন্য ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ আর কিছু গরম মশলা তেলের মধ্যে ভাইজা নিলাম। এখন আমি এই যে মুরগির বড় বড় পিসগুলা এগুলো আমি দিয়ে দিতেছি। তো এইভাবে এক এক করে দিয়ে সুন্দর মতো হচ্ছে করব, আর কিছুক্ষণ রান্না করে নিব। তো দিয়া দিলাম, এখন এক এক করে উল্টায় দিতে হবে। তো আজকে ক্যাপসা আমার ম্যাডামের এই যে মেঝু মেয়ে, ও বলছে রান্না করার জন্য। তো এখন তো ওরা বাসায় থাকে, এর জন্য ওদের পছন্দ মতো রান্না করি। যখন স্কুলে যাবে সেই দিন আবার আমার পছন্দ মতো আমার যেটা মন চায় ওটাই রান্না করব। তো এখানে এই যে মুরগি উল্টায় দিলাম। এখন আমি এই যে কিছুক্ষণ ওইভাবে তেলের মধ্যে ভাইজা নিছি, তারপরে যে আদা রসুন বাটা দিছি। এখন আদা রসুন আমি 3-4 চামচের মতো দিলাম। দেওয়ার পরে এখন সুন্দর করে করে নিব, কষায় নিব, তারপরে বাকি মশলাগুলো দিব। আরবিয়ান ক্যাপসাগুলো কিন্তু এইভাবে রান্না করে, জানি না অন্য কেউ কিভাবে রান্না করে, কিন্তু আমি কিন্তু এইভাবে রান্না করি। তো এইভাবে রান্না করলে কি হয় যে আমি মুরগির মাংসটা যখন রান্না করব, এইখানে এই মুরগির মাংস যে পানি দিয়ে সিদ্ধ করব, সেই পানি মশলার মধ্যে আমি আবার মুরগির মাংসটা উঠাইয়া চাল দিয়ে দিব। তখন কি হয়, চালের এই যে ভাতের ফ্লেভারটা না অনেক সুন্দর আসে, মাংসের একটা ফ্লেভার আসে। তো এটা ভাল লাগে। অনেকে আছে যে আবার ভাত আলাদা রান্না করে, মাংসটা আলাদা ফ্রাই করে। তো ওইভাবেও করা যায়, যার যেমন ইচ্ছা আর কি। তো আজকে আমি এইভাবে রান্না করতেছি। ওই যে বলে না যে রান্না কিন্তু অনেক ধরনের আছে, কিন্তু এক একজনে এক এক রকম ভাবে রান্না করে। এক ধরনের রান্নাই ধরেন এক একজনে এক এক রকম ভাবে রান্না করতে পছন্দ করে। তো মশলা টশলা আমি এখন ভালো মতো দিয়া কষাইয়া তারপরে এই যে পানি দিয়ে দিতেছি। পানির মধ্যে আমি প্রায় মুরগিটা 40 মিনিটের মতো সিদ্ধ করে নিব। যেহেতু মুরগিটা বড় বড় পিস করে নিছি, ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এই জন্য। আর আমি রান্না করতে করতে আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাকে একজন আপু ইন্ডিয়া থেকে কমেন্ট করছে যে আপু রিয়েল ভয়েস দিয়ে ভিডিও বানাবেন, ভয়েস ওভার দিলে ভাল লাগে না। তো আমি আসলে ভয়েস ওভার দেওয়ার কারণ কি জানেন, আমার রান্নাঘরে 3টা ফ্রিজ আর মানে এত পরিমাণে গরম, এসি ছাড়া এখানে রান্না করার কোনো মানে নাই। যে আপনি এসি ছাড়া রান্নাঘরে 10 মিনিটও দাঁড়ায় থাকতে পারবেন না, আপনি গরমে সিদ্ধ হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমার রান্নাঘরে 3টা ফ্রিজ চলে, ফ্রিজের শব্দ আছে, আবার আমি এসি ছাইরা রান্না করি, এসির শব্দ আছে। আবার আমার ম্যাডামের ছেলে যে ফয়সাল, ও আবার রান্নাঘরে চিল্লাচিল্লি করে, তো ওর শব্দ আছে। এই জন্য আমি ভিডিওটাকে সুন্দর রাখার জন্য আমি হচ্ছে এই সাউন্ড অফ করে, রিয়েল সাউন্ড ভয়েস অফ করে আমি পরে ভয়েস ওভার দিই, যাতে করে ব্যাক সাউন্ড না আসে। আর ভিডিওর মধ্যে যদি ব্যাক সাউন্ড আসে তাহলে কিন্তু ভিউয়ার্সরা আপনারাই পরে দেখে বিরক্ত হয়ে যাবেন, ঠিক আছে? এই জন্য আমি ভয়েস ওভার দিই। নাহলে ভয়েস ওভার দিয়ে আমার ভিডিও করতে, আমারও তো এডিটিং করতে অনেকটা সময় এখানে চলে যায়, তাই না? তো যাই হোক, ওইখানে মাংসটা বসাই দিয়ে এখানে আমি সালাদের জন্য ওই যে সব কিছুই করে নিচ্ছি, ধুইয়া নিচ্ছি। এখানে আছে খাস পাতা, মানে সালাদের একটা পাতা আছে খাস পাতা বলে, আর একটা পালং শাকের মতো, এটা হচ্ছে ও কি বলে জানি, ওরা গিলগিলা না কি জানি বলে, যাই হোক নামের অভাব নাই। এইটা তারপরে শসা, গাজর, টমেটো, এই সব কিছু দিয়ে আমি একটা সালাদ বানাবো বিকেলের জন্য। তো আমার ম্যাডাম বিকেলে আগে ফল খাইতো, এখন আর ফল কেউ খায় না, কারণ ফল দেখি বাচ্চারা খায় না, পছন্দ মানে অনেক দিন যাবৎ খায় তো পছন্দ করতেছে না। প্রতিদিন ফল কাটি ফালানো যায়, এই জন্য ম্যাডাম বলছে যে এখন থেকে সালাদ খাবে।
তো আমি জানি না আবার এই সালাদ ফলের পরিবর্তে কয়দিন এই সালাদ খায় আমি এটা বলতে পারবো না। তবে বলছে সালাদ খাবে এই। তো আমি এক এক করে সালাদগুলো কাইটে নিছিলাম। আর এই সালাদ নিয়ে একটা কাহিনী বলি। তো প্রথমে আমাকে আমার ম্যাডাম বলছে যে এই 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 পাতা, তারপরে হচ্ছে ইয়া পাতা কি বলে, এই যে যা যা পাতা পুতা আছে এগুলা দিয়া, শসা, গাজর, টমেটো সব কিছু দিয়া, মানে প্রথমে বলছে টমেটো দিতে নিষেধ করছে, ঠিক আছে। তো আমি আর টমেটো দেই না, আমি সব কিছু দিয়ে এইভাবে সালাদ বানাইছি। পরে দেখি ওরা বিকেলে খাওয়ার সময় যে টমেটো নিছে একটা, মানে কাইটা নেওয়ার জন্য সালাদের সাথে, কিন্তু টমেটো কাটতে পারে নাই, ঠিক আছে। টমেটো দিয়ে বড় বড় করে ফালা দিয়া, 4 ফালা দিয়া ফালাই দিয়েছে টমেটো। তাহলে টমেটোটা কেন নষ্ট করলো? যাই হোক, নিছে, কাটে নাই। তারপরে আবার আমাকে পরের দিন বলতেছে, আমি পরের দিন আবার টমেটো দিয়ে সালাদ বানাইছি। পরে আবার বলতেছে যে টমেটো দিয়ে সালাদ একসাথে যাতে টমেটো মিশায় না রাখি, টমেটোর কাইটা আলাদা ইসে রাখার জন্য, আর গাজর আলাদা রাখার জন্য। গাজর হচ্ছে ওরা বেশি খাইবো না, অল্প, এই জন্য আলাদা রাখার জন্য। তো আমি বললাম যে আমি কাটি অল্প, তাহলে এর মধ্যে থেকে আবার অল্প কীভাবে কাটবো? তাহলে এর চেয়ে ভালো না খাওয়াই ভালো, তাহলে শসা আর ওই পাতা দিয়ে সালাদ খাই, এটাই তো ভালো না? তো তখন বলতেছে যে আমি জানি না, ও মামা বলছে, মানে ওরা মাকে মামা বলে, ঠিক আছে। তো যাই হোক, যেভাবে চাইছে সেভাবে পরের দিন থেকে বানাইছি। তো এটা হলো যে একসাথে মিলাই রাখছিলাম, পরের দিন আবার বলল যে আলাদা আলাদা রাখতে, মানে গাজর কাইটা আলাদা রাখতে, শসা, তারপরে ওই খাস পাতা এগুলো আলাদা রাখতে, আর ওই যে টমেটো এগুলো আলাদা রাখতে, ঠিক আছে। তো আলাদা আলাদাই রাখছি। তারপরেও দেখি যে সালাদ অর্ধেক খায় অর্ধেক ফালাই দেয়। তাইলে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি যে সালাদ কাটি তোদের কি বেশি হয়েছিল? বেশি হইলে আমারে বলিস, আমি কম করে কাটবো। তখন বলতেছে যে না, ঠিক মতোই হয়েছে, ঠিক আছে। পরে দেখি যে অর্ধেক ফালাই দিছে। হুম। এখন কি, আমি তো আর টাকা দিয়ে জিনিস কিনি না, টাকা দিয়ে জিনিস কিনে ওনারা, আমার ম্যাডাম কিনে টাকা দিয়ে জিনিস। হ্যাঁ, যদি ফালাই দেয় তাহলে আমার কি করার আছে বলেন তো? আমি তো যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণে আমি কাটি। এখন এরা খায় না, এখন এটা হচ্ছে এদের সমস্যা। তো যে জিনিস খাবো না সেই জিনিস বানাইতে বলবো কেন? আর আসলে ওরা হচ্ছে হাবিজাবি জিনিস বেশি খায়। যেমন ধরেন চিপস, চকলেট, বিস্কিট, একটা রুম আছে, ওই রুমে ম্যাডাম দুনিয়ারগুলা আইনা বইরা রাখছে। মনে করেন বইসা বইসা ওগুলা খায়। তো ওই হাবিজাবি জিনিস যদি এত কিছু খায় তাইলে এই জিনিসগুলা কিভাবে, মানে কতটুক খাইবো বলেন? এইজন্য ওইসব জিনিস খায় পেট ভরে ফেলে, তখন আর এই যে এই জিনিসগুলা সালাদ, তারপরে এগুলা খাইতে মনে চায় না। ভালো জিনিস খাইতে মন চায় না, ঠিক আছে? যাই হোক, তাও সালাদ বানানো শেষ। এখন আমি এটারে মিক্স করে ফ্রিজে রাইখা দিব, ওরা বিকেলে খাবে। এই যে রুম্মান ফল দেখেন না, বেদেনা ফল, বেদেনা ফল জীবনে ওরা কোনোদিন মানে ছুঁইলা খাইব না, হ্যাঁ। আমি ছুঁইলা দিমু তারপরে খাইবো, এছাড়া জীবনও ছুঁইলা খাইব না। ফ্রিজে যদি ওই ফল পইচাও জায়গা, তারপরও হাত দিয়ে ধরে একটা ছুঁইলা খাইব না, যে পর্যন্ত আমি ছুঁইলা না দিমু। যে আমি 2 মাসের জন্য বাড়িতে গেছিলাম, তো ওইখানে আমি মনে করেন যে 2 মাস ছিলাম। ওই 2 মাস ওরা ওই বেদেনা ফল খায় নাই, কারণ ছুঁইলা খাইতে বললে খায় নাই, কত আলসা দেখেন। তো যাই হোক, মূল ইসে আসি। এটা হচ্ছে আমার একটা হেয়ার প্যাক বানাইতেছি আমি। কলা, তারপরে দই আর মধু এগুলা দিয়া ব্লেন্ডার করে আমি একটা হচ্ছে হেয়ার প্যাক বানাই নিলাম, চুলে দিব রাতে। লেবুর রসও দিছিলাম। আর হচ্ছে এখানে একটা ফেস প্যাক বানাইতেছি দেখেন। তো ফেস প্যাকটা আমি হচ্ছে কলা আর হচ্ছে দিছি, কি বলে, নেসকাফে দিছি, দই দিছি, এগুলা দিয়ে একটু বেসন দিয়ে একটা ফেস প্যাক বানায় রেখে দিছি। আর এই যে আমার হেয়ার প্যাকটা আমি একটু চালনিতে ছাইকা নিলাম, যে একটু দোলা দোলা থাকে যদি, তাহলে হচ্ছে চালনিতে হয়ে যাবে। তো এই জন্য দলা দলাটা নাই করলে মনে করেন ওগুলো আবার চুলের সাথে লাইগা থাকে, ওয়াশ করলেও যায় না। তো এই যে একটু মধু দিয়ে দিলাম, একটু লেবুর রস, একটা ডিম, আর কলা আর দই, এগুলা দিয়ে আমি এই যে একটা হেয়ার প্যাক বানাই নিতেছি। তো আমি দুপুরবেলা আমি চুলে হচ্ছে করি, চুলে তেল মাসাজ করি, তারপরে বিকেলবেলা আমি হেয়ার প্যাকটা লাগাই 1 ঘন্টা বসে থাকি, রাতের বেলা আর কি, কাজ শেষ করার পরে। তারপরে 1 ঘন্টা পরে চুলে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে আমি চুল ধুয়ে ফেলি। তো এভাবে আমি হচ্ছে চুলের কেয়ার করি, সপ্তাহে 1 দিন করে, এগুলো আমার দিতেই হয়, আমি দেই, ঠিক আছে। নইলে এই দেশে পানি ভালো না, আমার চুল পইরা জায়গা, এর জন্য পানি খুবই খারাপ, এই দেশে চুল পইরা জায়গা। তো
এই যে বানাইয়া একটা ছোট বক্সের ভিতরে আমি ফ্রিজে রাইখা দিমু। বিকালবেলা এটাকে বাইর করে রাখমু। ঠান্ডা হয়ে থাকবে। তখন গরম হয়ে যাবে। তারপরে সন্ধ্যার সময় এটা আমি চুলে দিব। তো এখানে যে ক্যাপসার মুরগি আমার হয়ে গেছে, মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা উঠায় রাখছি। আর এখানে চালটা আমি ওই যে পানির মধ্যে দিছিলাম। তো এখানে উপরে ধনিয়া পাতা দিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে হচ্ছে পানিটা কমলে পরে দমে বসে রাখবো, তাহলেই হয়ে যাবে। আর মুরগির মাংসটা আমি চুলার মধ্যে হালকা করে ভাইজা নিব, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। জালটা মিডিয়াম আঁচে রাইখা তেল দিয়া হালকা করে ভাজতে হবে, এই দেখেন। তো এইভাবে ভাইজা দিলে কালারটা সুন্দর আসে আর কি। তো এইভাবে আমি এই যে চুলার জাল মিডিয়ামে আছে কইরা ইটা মুরগির মাংসটা ভাইজা নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার ওই যে ভাতটা রান্না করছি না, তো ওই ভাতের উপরে সুন্দর মতো করে সাজাইয়া দমে বসে রাখবো। তাহলে মুরগির মাংসটা ওই দমে বসে রাখলে মানে গরম থাকবো, ভালো লাগবো। তো এই দেখেন আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি উঠাই নিতেছি। উঠাই নেওয়ার পরে তারপরে হচ্ছে ইয়া করব, ওই ভাতের সাথে দমে বসে রাখবো। ভিডিওটা আসলে কয়েকদিন আগের। আমি আমার ভিডিও এডিটিং করতে করতে অনেক দেরি হয়ে যায় গা। আর জমা থাকে তো অনেক ভিডিও, এজন্য এডিটিং করতে একটু সময় লাগে। তো এই দেখেন আমি ভাতটাও দমে বসে রাখছিলাম। দমে বসে রেখে এখন আমি এই যে মুরগির মাংসগুলো উপরে দিয়ে দিলাম। আবার আমি কিন্তু ঘি দিয়েছিলাম 2 চামচ। আমি বিরিয়ানি তারপরে ক্যাপসা এগুলো রান্না করতে গেলে রান্নার শেষে আমি একটু 2 চামচ ঘি দেই, এতে করে এই খাবারের ঘ্রাণটা অনেক ভালো আসে এই জন্য। তো এই যে উপরে দিয়া দিলাম, এখন দমে আরো কিছুক্ষণ বসায় রাখবো। তাহলে আমার হচ্ছে রান্না বান্না হয়ে যাবে। আরো টুকিটাকি কাজ আছে, ওগুলো শেষ করেই রান্নাঘর থেকে বের হব। রান্নাঘরে ঢুকলে মনে করেন কাজ করতে এত সময় লাগে, শেষই হয় না, একটার পর একটা কাজ করতেই থাকি। আজকে হচ্ছে আমার ম্যাডামের লাস্ট বাসায় থাকবে, কারণ ম্যাডামের স্কুল খুলে গেছে। সামনের সপ্তাহ থেকে রবিবার থেকে ম্যাডামের মেয়েরা স্কুলে যাবে। আর আমার ম্যাডাম কালকে থেকে ডিউটি করবে, আজকে লাস্ট বাসায়। তো ম্যাডামে তো স্কুলের টিচার, সেহেতু উনি বাচ্চাদের স্কুল ক্লাস করার 1 সপ্তাহ আগের থেকে ডিউটি করবে, কারণ ওনার এই ক্লাসের অনেক কিছু ঠিক করতে হবে। তারপরে বাচ্চারা আরও কি কি যেন রেজাল্ট দিবে এক্সামের, এগুলা সব কিছু ম্যাডামরা মানে ঠিক করবে। তো স্কুলের যত টিচার আছে সবাই 1 সপ্তাহ আগে থেকে হচ্ছে স্কুলে যাচ্ছে, করবে, ডিউটি করতেছে। তো কালকে থেকে আমার ম্যাডাম ডিউটিতে যাবে, গেলে হয়তো বা 12টা-1টার সময় আসবে। আর এতদিন তো ভালোই ছিলাম, কারণ স্কুল বন্ধ ছিল। ম্যাডামরা 12টার দিকে খাওয়া দাওয়া করে সব কিছু শেষ করে ফেলছে। তারপরে আমি খাবার খেয়ে 12টার সময় খাবার নিয়ে, দেখা যাচ্ছে 12:30টার সময় খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে 1টার মধ্যে আমি ঘুমায় যাইতাম। ঘুমায় গিয়ে আবার বিকাল 4টার সময় উঠতাম। তাহলে আমার মনে করেন মোটমাট 3 ঘন্টা ঘুম হইতো। আর স্কুল খুললে দেখা যাচ্ছে যে সেই ফজরের টাইমে উঠবো, উঠে তারপরে ওরা চলে যাবে 6:30 বাজে। তো ম্যাডামের ছোট মেয়ে আছে, ওরে গেটের বাইরে দিয়ে আসতে হবে বাসে করে। বাস আসলে ওরে বাসের মধ্যে উঠাই দিয়া তারপর আমি বাসায় আসবো, এসে সংসারের সব কাজ কাম করব, রান্না বান্না করব। তারপরে আবার ম্যাডামরা দুপুরবেলা চলে আসবে 1টা 40-এ, খাওয়া দাওয়া করবে। সব মিলাই করতে করতে দেখা যাচ্ছে আমার খাওয়া দাওয়া করতে করতে 3টা বেজে যাবে দুপুর। 3টা বেজে গেলে তাহলে আমি রেস্ট নিব কতক্ষণ বলেন? আবার দেখা যায় 4, 4:30টার সময় আমার উঠতে হবে। রান্না বান্না আমি বুঝে উঠি। যেদিন ভারী রান্না থাকে ওই দিন আগে রান্নাঘরে যাই। আবার যেদিন হালকা রান্না থাকে, যেমন ডিম সিদ্ধ, ডিম ভাজা, এগুলা করলে একটু দেরি করে গেলেও রান্নাঘরে সমস্যা নাই। কিন্তু কিছু কিছু রান্না আছে, যেমন মাংস পিঠা বানাই, যে ফতায়ের বানাইলাম, ওইটা অনেক দেরি লাগে। আবার সমোসা বানাইলে, তারপরে রুটি বানাইলে, এগুলা করলে দেরি লাগে। তো এগুলা যেদিন বানাইতে বলে, এগুলা বানাইতে গেলে আগে আগে রান্নাঘরে যাই। এই জন্য ঘুম আসলে প্রতিদিন ভালো মতো হয় না। তো এইখানে দেখেন আমি আমার চুলগুলা ছাইরা আইছি আপনাদের সামনে। তো এই চুলগুলা হচ্ছে আমি করবো, যে হেয়ার প্যাক বানাইছি, এগুলা দিব চুলে। আর এই যে চুল উপরে আমি চুল স্ট্রেট করি তো বাংলাদেশে গেলে, তো এইগুলা আমার উপরের থেকে যে এইগুলা বড় হয়েছে ওগুলাই মনে করেন যে কোকড়া হয়ে নামতেছে, আর নিচের গুলা সিল্কি আছে, সমান আছে। তো আমি
চুলগুলা হচ্ছে শেয়ার করতেছিলাম আপনাদের সাথে যে আমি হেয়ার প্যাক দেই বিধায় চুলগুলা এই যে স্ট্রেট করার পরেও আমার চুল মানে রেবন্ডিং করার পরেও আমার চুলগুলা ভালো আছে। আর যদি চুলগুলা যত্ন না নিতাম তাইলে মনে করেন ভাইঙ্গা, ভাইঙ্গা পইড়া যেত। কোনলা মেডিসিন মনে করেন সব পার্লারে মেডিসিন ভালো থাকে না। তো যাই হোক এইখানে আমি চুলগুলা এই করে দেখাইতেছিলাম আপনাদের। তারপরে এখন রুমে যাব। রুমে গিয়া তারপরে চুলের ভাগ, ভাগ করে নিজে, নিজে তেল দিব। তেল দিয়া তারপর রাইখা দিব। একবারে রাতের বেলা আবার হেয়ার প্যাক নিব। তো এই দেখেন চুল পাগলের মতো দেখা যাইতেছে। তো কেউ আবার কিছু বলবেন না যে একবার মাথায় কাপড় দেয় আবার চুল ছাইরা আসে। আসল কথা কি আমি কোনো দিনও বলি না যে ভাই আমি অনেক পর্দা করি। তো আমার যেভাবে আমি হচ্ছে থেকে পছন্দ করি আমি সেভাবেই কিন্তু আপনাদের সামনে চলে আসি। আমি কিন্তু অতিরিক্ত ভক্তি আছে না, অতিরিক্ত ভক্তি দেখায় যে আমি অনেক পর্দা করি এটা ওইটা। আসলে পর্দার কোনো কিছুই মানে না। ঐরকম আমি কিছুই না। আমার যখন যেভাবে থাকতে ভালো লাগে আমি সেভাবেই থাকি, এমনকি সেভাবে ক্যামেরার সামনে আসি। তো এই যে চুলগুলা এভাবেই সারাক্ষণ বাইন্ধা রাখি। এখানে তো চুল ছাইরা থাকাই হয় না বা এভাবেই মানে কাটা ব্যান্ড দিয়ে বাইন্ধা রাখি। তো এদিকে এই চুল তো এতক্ষণ চুল নিয়ে লাড়াচাড়া করলাম। চুল ও মাথায় কিছু অল্প হালকা, হালকা উঠতেছিল ওই পানির কারণে। পরে এজন্য হেয়ার প্যাক আবার চুলে দেওয়া শুরু করলাম। কিছুদিন অফ রাখছিলাম আবার দেই। ঘরোয়া জিনিসগুলা চুলে ব্যবহার করলে মনে করেন যে এগুলা চুলের জন্য অনেক ভালো। আমি টাকা দিয়ে অনেক কিছু কিনে আনতে পারি কিন্তু ওগুলা চুলের জন্য ক্ষতিকারক। হয়তো ক্ষণিকের জন্য সুন্দর হবে তারপরে আবার চুল এর ক্ষতি করবে। এজন্য আমি ঘরোয়া জিনিসগুলা দিয়েই করি। আর এখন আমার ম্যাডাম যেহেতু প্রেগনেন্ট উনি প্রতিদিনই কলা খায়। আর ম্যাডাম ২ দিন পর পরই কলা কিনা নিয়ে আসে। তো আনলে আমাকে ২ টা করে কলা দেয়। তো আমি দেখা যাচ্ছে অনেক সময় খাই আবার অনেক সময় মন চায় না। তখন ওই কলা আমি ওই যে আমার চুলে দেই, আমার মুখে দেই এরকম করি আরকি। তো এই দেখে আমার রান্না শেষ। এই দেখেন ক্যাপসার রাইসটা কত সুন্দর ঝরঝরা হইছে। আমি একটা গাজর দিছিলাম, ঝুরি করে গাজর দিলে সুন্দর হয় দেখতে এজন্য। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে। আমি প্রতিটা ভিডিও পার্ট, পার্ট নিছি তো। তো অনেক ভিডিওটা বড় হয়ে গেছে কি করব? যাই হোক ওইভাবেই দিছি। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।